আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে 54 নম্বর পৃষ্ঠায় যে ছকটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আজকে পূরণ করব। অর্থাৎ এখানে আমাদের কিছু প্রশ্ন করা আছে। তো এই প্রশ্নের আলোকে যে গড়, যে বইয়ের মধ্যে যে ফাঁকা গড়টুকু আছে এটুকু হচ্ছে আমরা পূরণ করব। তো এখানে কি বলা আছে একটু খেয়াল করো। এটি হচ্ছে তোমাদের 54 নম্বর পেজ, ঠিক আছে? যে 54 নম্বর পেজ। তো এখানে খেয়াল করো খুব ভালোভাবে যে কি বলা আছে, যে এবার ভেবে দেখো ভূমিরূপ তৈরির এই প্রক্রিয়ার সাথে বাংলাদেশের স্থানীয় প্রযুক্তিতে অর্থাৎ মাটি এবং ছনের তৈরি বাড়ি, টিনের ঘর, এই ধরনের বাড়ির ডিজাইন গড়ে ওঠার কোনো সম্পর্ক আছে কিনা। তো দলে আলোচনা করো এবং নিচে তোমাদের উত্তর লিখে রাখো, ঠিক আছে? তো আমাদেরকে যেটি বলা আছে যে মাটি, বিশেষ করে ছনের তৈরি বা টিনের ঘর যে রয়েছে এগুলোর হচ্ছে বাড়ির যে ডিজাইন গড়ে ওঠার সম্পর্ক আছে কিনা এটা বলা হয়েছে, এবং ভূমিরূপ তৈরির এই প্রক্রিয়ার সাথে বাংলাদেশের স্থানীয় প্রযুক্তিতে, ঠিক আছে? তো এই উপরের বিষয়গুলো একটু পড়ে নিবে। বিশেষ করে এই চতুর্থ ও পঞ্চম সেশনে কি বলা আছে, যেমন বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি প্রক্রিয়া তো জানা গেল, কিন্তু তোমরা কি জানো বাংলাদেশে ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয়েছে? তো যা হোক, এ হচ্ছে বিষয়, এবং আমরা হচ্ছে এই ছকটা পূরণ করবো, যেহেতু এই ছকটার উত্তরটি আমি এখন দেখব, ঠিক আছে? তো চলো দেখা যাক। তো খেয়াল করো, আমরা এইভাবে শুরু করতে পারি যে দেশের সমতল এলাকায় উচ্চভূমিতে উঠানকে ঘিরে তৈরি হয় গ্রামীণ ঘরবাড়ি। তো যেখানে নিচু জমি থাকে সেখানে পুকুর কেটে তৈরি করা হয় উঁচু ভিটা। নদীমাতৃক দেশে বাংলাদেশে সমতল হলেও এখানে বেশ কিছু অঞ্চল রয়েছে, যেমন হাওর, চর, পাহাড়, দ্বীপ, উপকূল, ঠিক আছে? এগুলো সবই কি অঞ্চলের নাম, যেমন হাওর অঞ্চল, চর অঞ্চল, পাহাড় অঞ্চল, ঠিক আছে, দ্বীপ অঞ্চল এবং উপকূলীয় অঞ্চল। তো এসব এলাকার বাড়িঘর নির্মাণের উপকরণের মধ্যে ভিন্নতা রয়েছে। ভূমিরূপ, প্রাকৃতিক দুর্যোগ, তাপমাত্রা, বৃষ্টিপাত ইত্যাদির মধ্যে ভিন্নতা আছে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়িঘরের বৈশিষ্ট্যপূর্ণ স্বাতন্ত্র্য লক্ষ্য করা যায়। যেমন টিনের ঘর পাহাড়ি অঞ্চলের ঘর, উপকূলীয় অঞ্চলের ঘর, মাটির ঘর, ছনের ঘর, ঠিক আছে? তো এইভাবে তুমি হচ্ছে ছকটা পূরণ করে ফেলবে। আমি যেভাবে হচ্ছে লিখেছি এইভাবে হচ্ছে লিখে তো এই ছকটা পূরণ করে ফেলবে। তো 54 নম্বর পেজের ছক। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা 55 নম্বর ষষ্ঠ সেশনে একটি ছক দেওয়া আছে। তো এই ছকটা হচ্ছে আমরা পূরণ করব। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।